প্রায় ২ সপ্তাহ হয়ে গেল OpenAI তাদের ফ্ল্যাগশিপ মডেল GPT-5 লঞ্চ করেছে। আমি এটা কমপক্ষে ৫ সপ্তাহ ধরে ব্যবহার করছি এবং আমি আজকে এটা সম্পর্কে রিভিউ দিব। লেটস গেট স্টার্টেড। অলরাইট, আগস্টের ৭ তারিখে OpenAI জানায় যে তারা তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেল GPT-5 রিলিজ করবে। আমি পুরো ইভেন্টটা লাইভ স্ট্রিমে দেখেছিলাম এবং ঠিক তার পরদিনই আমি OpenAI GPT-5 অ্যাক্সেসটা পেয়ে যাই। এবারে বিশেষত্বটা ছিল যে এবার ফ্রি ভার্সন থেকে শুরু করে প্রো ভার্সন, টিম ভার্সন প্রত্যেকে একই দিনে GPT-5 অ্যাক্সেসটা পেয়ে যায়। আর আমি একটি ওপেন বেটা প্রোগ্রামের আন্ডারে রিলিজের প্রায় ৩ সপ্তাহ আগে থেকেই এই মডেলটি API দ্বারা ইউজ করেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমি যেটা বলতে চাচ্ছি যে GPT-5 যদি আপনারা কেউ এতদিনে ইউজ করে থাকেন তাহলে শুরুতেই যেটা লক্ষ্য করবেন, আপনাদের কিন্তু আর আগের মতো মডেল চুজিং করার অপশনটা নেই। এর মূল কারণ হলো GPT-5 এর ইউনিফাইড সিস্টেম আর্কিটেকচার। এই আর্কিটেকচারের আন্ডারে আপনার প্রত্যেকটা প্রম্পটের সামনে একটা ছোট্ট মিনি মডেল রাখা আছে, যেটাকে তারা বলছে রিয়েল টাইম রাউটার। এই রিয়েল টাইম রাউটারের কাজ হচ্ছে আপনি যে প্রম্পটটা দিচ্ছেন সেই প্রম্পটটাকে তারা প্রথমে জাজ করবে যে এটার মধ্যে ঠিক কী কনটেক্সটটা রয়েছে, এই চ্যাটে আপনি ঠিক কী কী করতে চাচ্ছেন এবং এটার জন্য তাদেরকে ঠিক কোন কমপ্লেক্সিটির মডেলটাকে ডাকতে হবে। তারপর সেটার উপর বেস করে তাদের ইন্টারনালি GPT-5 এর যে ভার্সনগুলো রয়েছে সেগুলো যে কোনো একটাই তারা পাঠিয়ে দিবে। আপনি যদি প্রো বা প্লাস ভার্সনে থাকেন তাহলে আপনি একটু কন্ট্রোল পাবেন, সেটা হচ্ছে GPT-5 থিঙ্কিং অথবা GPT-5 প্রো ভার্সনটা আপনি চুজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ফ্রি ভার্সনে কাস্টমার হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই অটোমেটিক্যালি এই রাউটারের আন্ডারেই প্রম্পটগুলো দিতে হবে। এখানে একটা মজার জিনিস বলে রাখি, আমরা যারা চ্যাটজিপিটিতে GPT-5 ব্যবহার করছি এবং যারা ডেভেলপাররা API দিয়ে GPT-5 ব্যবহার করছে তারা কিন্তু স্লাইটলি ডিফারেন্ট একটা মডেল ব্যবহার করছে। GPT-5 এর জন্য যে মডেলটা ট্রেন করা রয়েছে শুধুমাত্র চ্যাট করার জন্য, সেটাকে তারা বলছে GPT-5 চ্যাট এবং এটা চ্যাটজিপিটিতেই অ্যাভেলেবল। আর এটাকে তারা ইউজুয়ালি রেকমেন্ড করে না API দিয়ে কল করার জন্য। আমার মডেল নেমিং নিয়ে একটা পোস্ট রয়েছে, সেটি যদি আপনারা দেখেন তাহলে এই বিষয়ে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এবারে আসা যাক GPT-5 এর আউটপুট পারফরমেন্স সম্পর্কে। এটার আউটপুট পারফরমেন্স নিয়ে বলতে গেলে শুরুতেই একটি অ্যানোয়িং দিক আমি তুলে ধরবো, সেটা হচ্ছে এটার রিয়েল টাইম রাউটার। যদিও রিয়েল টাইম রাউটারটা হওয়া উচিত ছিল যে এটি অটোমেটিক্যালি আপনার প্রম্পটকে বুঝে ফেলতে পারবে এবং সেই অনুযায়ী আপনাকে একটা অ্যান্সার দিতে পারবে, কিন্তু অনেক সময় দেখা যায় ছোটোখাটো কোনো টাস্কের কারণেও এরা সবচেয়ে বড় থিঙ্কিং মডেলটাকে কল করে এবং সেটার পিছে তারা প্রায় 10 থেকে 20 অথবা মাঝে মধ্যে 30 সেকেন্ডের মতো ওয়েস্ট করে থাকে। আমি এটাকে ওয়েস্টই বলবো, কারণ তারপরে যে আউটপুট কোয়ালিটিটা পাচ্ছি সেটা আমার প্রম্পটের ধারে কাছেও থাকে না অনেক সময়। এক্ষেত্রে আমি আগে যেটা করতে পারতাম, GPT-4o বা 4o মিনি যখন আমার ছোটোখাটো কোনো কাজ লাগতো আমি নিজে এটা চুজ করতে পারতাম। সেক্ষেত্রে যদি আপনি ফ্রি ভার্সনে থাকেন এই অপশনটা আপনার থাকছে না। যদি প্লাস ভার্সনে থাকেন তাহলে এই অপশনটা একটু পাবেন যে থিঙ্কিং বাজেটটা একটু কম রেখে আপনি অটোমেটিকে রাখতে পারেন। সেখানেও কিন্তু আপনি থিঙ্কিং পুরোপুরি অফ করার অপশনটা পাচ্ছেন না। এটা একটা অ্যানোয়িং দিক। এখানে এখন একটা বলার বিষয় থাকে, সেটা হচ্ছে যে আপনি কিন্তু চাইলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে অনেক লম্বা একটা প্রম্পট ক্রাফট করে বা অনেক স্পেসিফিক হয়ে একদম তাকে বলতে পারেন যে আমি এটা এক্স্যাক্টলি চাচ্ছি, এক্স্যাক্টলি এরকমভাবে করো। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আউটপুটটা কাছাকাছি পাবেন। GPT-5 ইজ এ ভেরি গুড মডেল ফর ফলোয়িং ইনস্ট্রাকশন, কিন্তু সেটা চ্যাটজিপিটির ক্ষেত্রে না। চ্যাটজিপিটির ক্ষেত্রে যে মডেলটা ব্যবহার করা হচ্ছে সেই মডেলটা কিছুক্ষণ পর চ্যাট করলে আপনি বুঝতে পারবেন যে সে একটা ফিক্সড পাথের দিকে সবসময় যেতে চেষ্টা করছে। আমরা যারা GPT-3 অথবা 4 অথবা 4o চালানোর সময় ফিডব্যাক দিয়ে এসেছিলাম, চ্যাটজিপিটি তাদের এই ফিডব্যাকগুলোকে অ্যাগ্রিগেট করে এখন একটা কমন পাথ তৈরি করেছে প্রত্যেকটা স্পেশালিটির জন্য, প্রত্যেকটা টপিকের স্পেশালিটির জন্য, এবং সেই কমন টাইপের অ্যান্সারগুলোই আপনি খেয়াল করলে দেখবেন চ্যাটজিপিটিতে এখন সেই ধরনের অ্যান্সারগুলোই বেশি দিতে চেষ্টা করছে। আগে যেই ক্রিয়েটিভ রাইটিং টাইপের ব্যাপারগুলো ছিল, প্রত্যেকটা চ্যাটের রিপ্লাই আপনি দেখতেন যে অনেক ক্রিয়েটিভিটি থাকতো অথবা অন্যান্য বিভিন্ন পাথ এক্সপ্লোর করতো। আমি বলবো না যে এগুলো একেবারেই চলে গেছে, আপনি অবশ্যই প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে এগুলো আনতে পারবেন, কিন্তু ChatGPT-5 তাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমি মনে করি যে তারা এখন একটি ফিক্সড পাথের দিকে প্রত্যেকটা স্পেশালিটির মধ্যে যেতে চাচ্ছে। এখন একটি প্রশ্ন উঠতে পারে, সেটি হচ্ছে কেন? এই কেনর উত্তরে আমি বলবো ChatGPT কিন্তু আমাদের সময়ের এমন একটি অ্যাপ যার প্রথম 100 মিলিয়ন ইউজার বেস পেতে সময় লেগেছিল মাত্র 2 মাস, এবং এই 2 মাসে তারা ওয়ার্ল্ড রেকর্ড সেট করেছিল। কারেন্টলি চ্যাটজিপিটিতে প্রতিদিন 1 বিলিয়নের মতো কোয়েরিজ পাস হয়। এইরকম লেভেলের কোয়েরি রান করতে যে পরিমাণ সার্ভার কস্ট, যেই পরিমাণ ইনফারেন্স কস্ট প্রয়োজন, সেটিকে অবশ্যই তারা অপটিমাইজ করতে চাইবে, এবং এরকম অপটিমাইজেশনের জন্য এ ধরনের ফিক্সড পাথে আগানোটা
কাইন্ড অফ মেক্স সেন্স। আপনি চিন্তা করে দেখুন প্রত্যেকটা প্রম্পটের জন্য কিন্তু ফুল ক্রিয়েটিভিটি দেওয়ার প্রয়োজন পড়ে না। আবার অনেক ক্ষেত্রে যে রিপিটিটিভ কোয়েরিগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে যদি তারা একটা জেনারেলাইজ অ্যান্সার ফর্ম ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু তাদের অনেক কস্ট কমে আসে। এবং আমি যে ইনসাইটগুলো তুলে ধরলাম এই সব কিছু কিন্তু রিফ্লেক্ট হয় তাদের ইনফারেন্স কস্টগুলো যদি আপনি ডেভেলপার এপিআই থেকে চেক করেন সেটার মাধ্যমে। ইনফারেন্স এপিআই কস্টগুলোতে আমরা দেখতে পাই প্রিভিয়াস যে ফ্ল্যাগশিপ মডেলগুলো রয়েছে প্রত্যেকটির তুলনায় এগুলোর কস্ট প্রায় 10x রকমের কম। এখানে একটা জিনিস বলে রাখি, স্যাম অল্টম্যান ওপেনএআইয়ের সিইও রিসেন্টলি জানিয়েছে যে তারা ইন্ডিয়া এবং সাউথ ইস্ট এশিয়া মার্কেটে গ্রো করতে যাচ্ছে। সেজন্য তারা চ্যাটজিপিটির একটা গো ভার্সন বের করেছে, যেমনটা আমরা অন্যান্য বিগটেক কোম্পানি থেকে দেখে এসেছি, যেমন মেসেঞ্জার লাইট ভার্সন অথবা গুগল ফটোজের গো ভার্সন। সেরকম ভাবে চ্যাটজিপিটিরও একটি গো ভার্সন তারা ইন্ডিয়াতে পাইলট প্রোগ্রাম হিসেবে লঞ্চ করেছে, যেখানে তারা সাবস্ক্রিপশন চার্জ রেখেছে 400 রুপি করে, এবং সেক্ষেত্রে তারা ফ্রি ভার্সনের থেকে 10x সবকিছু বেশি দিচ্ছে। 10x রিকোয়েস্ট, 10x ইমেজ আপলোড, এবং অনেক ক্ষেত্রে এই 10x আপলোড দিয়েই কিন্তু অনেকের হয়ে যাবে, বিকজ এটা ডেইলি একটা লিমিট। সুতরাং যদি এটা সাকসেসফুল হয়ে থাকে তাহলে চ্যাটজিপিটি চাচ্ছে এই যে আমরা শেয়ার অ্যাকাউন্ট করে যে অ্যাকাউন্টগুলো ইউজ করছি এগুলো একটু ব্যান করতে চাচ্ছে তারা। কারণ আপনি চিন্তা করে দেখেন চ্যাটজিপিটি হচ্ছে সবচেয়ে লাইভ একটা ডাটা ফিড আমাদের কারেন্ট যত অ্যাপগুলো রয়েছে সবগুলোর মধ্যে। গুগল এই পার্সোনাল ডেটাগুলো কিন্তু পেত, গুগল সার্চের মাধ্যমে এই ডেটাগুলো পেত, কিন্তু গুগল যে ডেটাগুলো পেত সেগুলো কিন্তু কাইন্ড অফ স্ট্যাটিক ডেটা, ওটা পাস্টে রয়ে যাচ্ছে। আপনি একবার সার্চ করেছেন কোনো কিছু, সেগুলোর হয়তো কানেকশন করে আপনার লাইফ সম্পর্কে একটা আইডিয়া ক্রিয়েট করা যাবে। চ্যাট জিপিটির ক্ষেত্রে মানুষজন শুধু সেই ডাটাগুলো কানেকশন ক্রিয়েট করেই দিচ্ছে না, তারা নিজের মুখে তার লাইফটাকে সেখানে ডিসক্রাইব করতেছে। সেখানে অনেকে তার হোল লাইফের সবকিছু আপলোড করতেছে। এইরকম লাইভ একটা ডেটা ফিড যদি আপনি অনেক রকম মানুষ একসাথে এসে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল প্রোফাইলিংটা হচ্ছে না। চ্যাটজিপিটি কিন্তু আপনাকে সেখানে ভালোভাবে সার্ভ করতে পারবে না। সেজন্য চ্যাটজিপিটি চায় যে কোনো মূল্যে হোক তারা প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এবং এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনেও স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে চ্যাটজিপিটি ব্যবহারের প্রথম শর্ত, যেটা আপনারা আই এগ্রি দেন, সেটা শর্ত হচ্ছে যে আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে চ্যাটজিপিটি ব্যবহার করবেন। এবারে আসি কিছু রিসেন্ট এক্সাম্পল যা আমি দেখেছি সেগুলো নিয়ে কিছু কথা বলবো। তো রিসেন্ট একটা ভিডিও আপনারা সবাই দেখেছেন যেখানে চ্যাটজিপিটিকে সবাই আস্ক করে যে ১ থেকে ১ কোটি পর্যন্ত গোনা শুরু করো, এবং চ্যাটজিপিটি সেখানে স্বভাবতই এড়িয়ে যায়। তো এই বিষয়টা হলো আসলে চ্যাটজিপিটি না আসলে নন ডিটারমিনিস্টিক। এটাকে আপনি ডিটারমিনিস্টিক সিস্টেমের মতো করে ব্যবহার করতে পারবেন না। ডিটারমিনিস্টিক সিস্টেম আপনারা যারা টিওসি করে থাকবেন তারা হয়তো অলরেডি জেনে থাকেন। ডিটারমিনিস্টিক সিস্টেম হচ্ছে সেই সিস্টেমগুলো যেগুলোতে আপনার একটা স্পেসিফিক ইনপুটের জন্য অলওয়েজ একটা স্পেসিফিক আউটপুটই আসবে। সেক্ষেত্রে আউটপুটগুলো হবে প্রেডিক্টেবল, সেক্ষেত্রে আনপ্রেডিক্টেবল বা র্যান্ডমনেসটা আসবে না। নন ডিটারমিনিস্টিক সিস্টেমে ঠিক তার উল্টোটা। আপনি চ্যাটজিপিটির মতো সিস্টেমে প্রতিবার একই ইনপুট দিলেও আউটপুট আপনি এক আশা করতে পারেন না। ১ থেকে ১ কোটি পর্যন্ত গণনা করাটা যদিও আমরা মনে করে থাকি যে হয়তো এটা খুবই সিম্পল একটা টাস্ক, কিন্তু চিন্তা করে দেখুন এই ১ কোটি পর্যন্ত যেতে আপনার প্রত্যেকটা স্টেপকে এক্স্যাক্টলি ফলো করতে হবে। এটা অনেকটা ১ কোটিটা স্টেপ মনে রাখার মতো, যেটা কম্পিউটারের পক্ষে নন ডিটারমিনিস্টিক ওয়েতে করা পসিবল না। সে কারণে এটা প্রতিবারই ফেল করছে, স্বাভাবিক। আমি আমার রিভিউটা শেষ করব শেষ আরেকটা এক্সাম্পল দিয়ে। অনেক ক্ষেত্রে এই GPT-5 মডেলটাতে দেখা যাচ্ছে যদি অনেকক্ষণ ধরে থিংকিং করে, অনেক থিংকিং করার পর সে জানায় যে সে এটার উত্তর জানে না। এই না বলতে শেখাটা এআই মডেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কেননা আগের মডেলগুলো যেখানে আপনি যদি যে কোনো ধরনের প্রশ্ন করতেন সে জানাতো যে গুড কোয়েশ্চেন, অবশ্যই আমি এটার অ্যান্সার জানি, অবশ্যই আমি সবকিছু জানি। কিন্তু এটা আপনার মাঝে একটা কোডিপেন্ডেন্সি ক্রিয়েট করে, যার কারণে আপনি মডেলগুলোর উপর অত্যন্ত রকমের ডিপেন্ডেন্ট হয়ে যান। সে যে হ্যালুসিনেশন করে মিথ্যা কথাও বলছে সেটাও আপনি ধরতে পারবেন না। এক্ষেত্রে মডেলগুলোকে জানা উচিত সে কখন কোন বিষয় সম্পর্কে জানে না এবং কখন তাকে না বলতে হবে। সুতরাং এই মডেলগুলো যে না বলতে পারছে এটা খোদ এলন মাস্কও এটাতে প্রেইজ করেছে, এবং তারা একটা কম্পিটিটর হয়ে তাদের নিজস্ব XAI রয়েছে, সেই কম্পিটিটর হয়েও তারা এই জিনিসটাকে সাধুবাদ জানিয়েছে এবং তারা এটাকে তাদের নিজস্ব নেক্সট মডেল গ্রকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। এছাড়া GPT-5 এর ফ্রন্ট এন্ড ক্যাপাবিলিটিস এবং কোডিং ক্যাপাবিলিটিসের ক্ষেত্রে তারা কিছু ইমপ্রুভমেন্ট এনেছে। সেক্ষেত্রে তারা ফ্রন্ট এন্ডের অ্যাস্থেটিকটাকে বেশি গুরুত্ব দিয়েছে। আমি রিলিজের পূর্বে যখন API দিয়ে মডেলটা ইউজ করেছিলাম তখনই আর কোডিং ক্যাপাবিলিটিস অত্যন্ত ভালো পেয়েছিলাম এবং এটা অত্যন্ত স্পিডি ছিল। আপনি যদি থিঙ্কিং মডেলটা ব্যবহার করে থাকেন তাহলে এর ইনস্ট্রাকশন ফলোইং ক্যাপাবিলিটিস আরও বেড়ে যায়। আর আপনি যদি
কোডেক্স CLI টুলটি আগে থেকে ইউজ করে থাকেন, তাহলে এটার ইউজেস এখন আপনার কারেন্ট প্ল্যানের ভিতরেই ইনক্লুডেড থাকবে। সুতরাং আপনি চাইলে আপনার ChatGPT সাবস্ক্রিপশন দিয়ে এখন কমান্ড লাইনেও বিভিন্ন কোড করার কাজ করতে পারেন। আপাতত এই ছিল আমার কাছে GPT-5 এর ইনসাইটস। কারেন্টলি I am also running another unreleased model on API and I will let you know when that gets released. What video should I cover next? Please let me know down in the comments below. I'll see you next time.